আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আমি আজকে আর একটা নতুন ভিডিওতে চলে এলাম। এটা হচ্ছে আপনার ধুনের গাছ, অর্থাৎ সজ বলা হয় যাকে, আবার কেউ কেউ ধুনেও বলে। এটা হচ্ছে সেই ধুনে গাছ। দেখুন, আমাদের এখানে পেঁয়াজের চারা দেওয়া হয়েছিল। পেঁয়াজের চারার মধ্যে রসুন লাগানো হয়েছিল, আর রসুন লাগানোর মানে এই জমির চারপাশ দিয়ে এরকম ধুনে গাছ আর কি বুনে দিয়েছি, যাতে আপনার এই ভুঁইটা আর চার সাইডে যদি পড়ে থাকে তাহলে আমার মানে কোনো ফসলই হবে না। যদি ধনে টনে লাগাই দিই, তা বুনে দিই, তাহলে অনেকটাই ভালো হবে। ধনের চাহিদা খুব ভালোই হয় এখানে। আমার 7 শতাংশ জমি আছে। এই পুরো জমিতেই আমি চারা আল দিয়ে এরকম ধনের গাছ লাগিয়ে দিয়েছি। আর আমার এখন চার সাইডে দেখুন পেঁয়াজের জমি। এটা হচ্ছে আমাদের পেঁয়াজের জমি। আমাদের পেঁয়াজ লাগাতে এবার সব থেকে দেরি হয়ে গেছে। মানে মাঠে যারা পেঁয়াজ লাগিয়েছে তাদের সবার থেকে আমাদের পেঁয়াজ লাগানো সব থেকে বেশি দেরি হয়ে গেছে, কারণ আমার দানা দেওয়া একটু পরে হয়েছিল, এই জন্য পেঁয়াজটাও খুব একটা আসলে জুৎসই হলো না। এখন লাগিয়ে দিয়েছি, আল্লাহ ভরসা, যদি আল্লাহ রহমত করে তাহলে হয়তো খুব একটা ভালো ফসল হতেও পারে। আর বাকিটা আমার চেষ্টা, আমি তো চেষ্টা করেই যাব। আসলে সকালবেলা ধনে গাছের এই পরিবেশটা দেখে ভাবলাম একটু ভিডিও করি, একটা কন্টেন্টও হয়ে যাবে, আবার আমার অনেকটা ভিডিও করাও হয়ে যাবে। তো আমি আপনাদের আরও কিছু নতুন সবজি চাষের জিনিস দেখাচ্ছি। যেমন আপনার কপি আছে, ওই সাইডে দেখতে পাচ্ছেন, আমি ওখানে নিয়ে যাচ্ছি আর কি। একটু শুরু করুন। এইসব সাইডে আমি গতকাল পানি দিয়েছি। যে অবস্থা! এই দেখুন, এটা হচ্ছে আলু লাগানো হয়েছে এখানে। মানে আলু গাছেও সেচ দিতে হয়, আলু লাগানো হয়েছে। আমাদের এলাকাতে খুব একটা আলু চাষ হয় না, তবে এবার অনেক মানুষই করছে, আমরা নিজেরাও করেছি। আর এই কপি গাছটা আমাদের না, মানে এখানে একজন লাগাইছে, গাছটা দেখে অনেক সুন্দর লাগছে। এই দেখুন, এটা হচ্ছে ওলকপি। ওলকপির গাছের গোড়ায় কিভাবে গুটি গুটি হয়েছে। আর ওই ওপরে যে বড় বড় গাছ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আপনার পাতাকপি আছে, ফুলকপি আছে, এখানে মরিচ চাষ। এই জায়গাটা পুরোপুরি আপনার একটা জঙ্গল ছিল, মানে গাছগাছালা। দিনের বেলা এখানে আসতে ভয় করতো। জায়গাটা পরিষ্কার করে প্রথমবারের মতো সবজি ক্ষেত করছে, এই জন্য আপনার যে কোনো ফসলই খুব ভালোই হচ্ছে আল্লাহর রহমতে। সে নিজেও চেষ্টা করছে আর ফসলও ভালো হচ্ছে। কালকে এখানে সেচ দিতে আমার অনেক কষ্ট হয়েছে, আমার পায়ে কাটা ফুটেছে 4-5টা। মানে ছোটো ছোটো যে আপনার কাটা আছে, ওই কাটাগুলো ফুটছে। রাত্রে বের করা হয়নি, ভাবছি বের করব। এই দেখুন, এখানে আমাদের এই জায়গাটাই আর একটা মানে জঙ্গল মধ্যে পড়ে আছে, সামনের ওই জায়গাটা। ওটাও যদি পরিষ্কার করে মানে কোনো ক্ষেত করা হয়, তাহলে হয়তো জায়গাগুলো খুব ভালোই হবে, আশা করা যাচ্ছে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তাদের সময় সবাই ভালোই থাকবেন। আসসালামু আলাইকুম।